ব্যালকনিও রয়েছে, ছোট ব্যালকনিও আছে। তোমাদের ব্যালকনিটা একবার দেখাই। এই দেখো দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু রান্না করার জায়গা রয়েছে। আর এই হচ্ছে রিসেপশন এরিয়া। এখানে নন এসি নিলে কিন্তু অফ সিজনে এই রুমে ভাড়া 720 টাকা, আর যদি এসি নিয়ে নাও তাহলে এই রাস্তার ভেতরে কিন্তু বাঙালি বাজার পুরো। জয় জগন্নাথ বন্ধুরা, এখন আছি কিন্তু বাঙালি দীপুদা পুরীতে। আমার পিছনে দেখতে পাচ্ছি চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু। তো আমি কিন্তু এখন আছি এই চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচুর সামনে, ওই যে সমুদ্র। আর এই পিছনে এই গলির ভেতরে কিন্তু আমাদের হোটেল, যে হোটেল আমি আজকে আছি, ত্রিপুরেশ্বরী গেস্ট হাউস। তো ওই যে দেখতে পাচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু স্ট্যাচু, আর আমাদের হোটেল ত্রিপুরেশ্বরী গেস্ট হাউস। এখান থেকে দেখাচ্ছে কিন্তু 650 মিটার 9 মিনিট। এই যে এদিকে চলো, বেশি দূর না, 650 মিটার মাত্র। তো ওখান থেকে হেঁটে আসলে কিন্তু এই সাইডটা ভারত সেবাশ্রম সংঘ, এই যে ভারত সেবাশ্রমের সেবা নিকেতন, আমাদের কিন্তু এই সোজা এই। তো এই রাস্তার সামনে কিন্তু প্রথমে পড়বে স্বর্গদ্বার। আচ্ছা, আমরা এই ত্রিপুরেশ্বরী গেস্ট হাউসে কিন্তু রান্না নিজেরা করে খাচ্ছি। তোমরা যদি মনে করো যে নিজেরা রান্না করে খাবে, সেটাও করতে পারো, সেটা করে খেতে পারো। বা যদি মনে করো বাইরে খাবে, সেটা করতে পারো, তোমাদের যা ইচ্ছা। তো এই যে দেখো সামনে কিন্তু কাকাতুয়া মিষ্টান্ন ভান্ডার, যেখানে কাকাতুয়া আছে আর কি, ওই সামনে হেঁটে যেতে হবে। এই সামনে হোটেল কোনারক। চলো, আমি তো চেষ্টা করছি তোমাদের রাস্তা বুঝিয়ে দেওয়া ভালো হবে। যদি তাও কোনো অসুবিধা হয়, যে কাউকে জিজ্ঞেস করো যে বাঙালি বাজার, বাঙালি বাজারটা বলতে বলবে, তাহলে কিন্তু বাঙালি বাজার সবাই চিনিয়ে দেবে। বলতে বললে কিন্তু চলে আসলাম এই যে বাজারে। এই রাস্তাটার ভেতরে কিন্তু বাঙালি বাজার পুরো। এই রাস্তার ভেতরে প্রচুর ভিড় এখন। তো এই যে এখন তো ওখানে বাজার হয়ে আসলাম। এই হচ্ছে নিউ কাকাতুয়া রেস্টুরেন্ট, আর এর সামনে দেখা যাচ্ছে কিন্তু আমাদের ত্রিপুরেশ্বরী গেস্ট হাউস। এই হচ্ছে আমাদের ত্রিপুরেশ্বরী গেস্ট হাউস। আর এখানে এখন লেখাই রয়েছে সি বিচ 1 কিলোমিটার স্বর্গদ্বার এদিকে। তো তোমাদের যেমন বললাম, আমরা কিন্তু আজকে রান্না করে নিজেরা খাবো। দাদাকে পেয়ে গেছি, দাদাকে একটু জিজ্ঞেস করি যে এখানে রান্না করে খাওয়ার কি ব্যবস্থা রয়েছে। তো দাদা, আমরা তো আজকে এখানে রান্না করে খাচ্ছি, যদি গেস্ট এসে রান্না করে খেতে যায়, বাসনপত্র বা গ্যাস কি ব্যবস্থা রয়েছে? বাসনপত্র গ্যাস নিচে গ্যাস নিচ থেকে ভাড়া করে আনতে হবে। আচ্ছা, ওয়েট করে দেবে, ওয়েট করে নেবে, ঠিক আছে, যতটা গ্যাস তুলবে। আর 5-6 জনের যদি ফ্যামিলি হয়, তাহলে রান্নার বাসনটা পুরো আমাদের কাছে ফ্রি পাবে। আচ্ছা, তার থেকে যদি বড় ফ্যামিলি হয়, তাহলে রান্নার বাসনটা, কড়াইটার, ভাতের হাঁড়িটা ভাড়া করে আনতে হবে। আর ছোটোখাটো টুকিটাকি গামলা ফামলা যেগুলো ডেস্কি, এগুলো আমাদের কাছে ফ্রিতে পেয়ে যাবে। আর ওভেনটা বাইরে দিয়ে ভাড়া করে আনতে হবে। ঠিক আছে। আর যদি বড় যদি গ্রুপ পার্টি থাকে, তাদের রান্না রেসির জন্য তাদের একটা রুমের পয়সা একদিন এক্সট্রা। আচ্ছা, ঠিক আছে। তো এই হচ্ছে রিসেপশন এরিয়া, তোমাদের দেখালাম। এই পাশের রুমটা তোমাদের একবার দেখাই, 301 নম্বর রুম। 301 নম্বর রুমটা ঢুকলাম। এই ঢুকলে কিন্তু খুব সুন্দর এই রুমটা, কিন্তু এই বড় একটা বেড, যেখানে মোটামুটি 2 থেকে 3 জন আরামসে শুতে পারবে। আর সবথেকে বড় জিনিস হচ্ছে এখান থেকেও একটা ভিউ রয়েছে, এই যে একদম রোড ভিউ। আর সেমভাবে কিন্তু এখানে একটা ব্যালকনিও রয়েছে, ছোট ব্যালকনিও আছে। তোমাদের ব্যালকনিটা একবার দেখাই। এই দেখো, এই হোটেলে কিন্তু এই জায়গাটা আমার সবথেকে, এই রুমটা সবথেকে বেশি বেস্ট লাগলো। 301 নম্বর রুম, দারুণ ভিউ, দারুণ ভিউ। এদিকে খোলা পুরো ভিউটা না, খুব সুন্দর লাগে। আর রুম ভাড়া যদি বলি, ওই মোটামুটি যেমন তোমাদের বললাম তেমনই থাকে। ফোন নাম্বার আমি দিয়ে রাখলাম, যোগাযোগ করে চলে যেতে পারো। আর সামনে কিন্তু রয়েছে রথযাত্রা, তারপরে কিন্তু গরমের ছুটিও পড়বে তোমাদের বাচ্চা বাচ্চাদের। তো সেক্ষেত্রে কিন্তু তাদেরকে যোগাযোগ করে একদম বুকিংটা করে নাও। এই হচ্ছে মোটামুটি রুম, কিন্তু খুব সুন্দর কালার করা, টিভি রয়েছে, আর ওখানে টেবিল যেমন রয়েছে। আর হচ্ছে বাথরুম। আচ্ছা, এখানে তো রান্না করবে। আর প্রত্যেকটা ফ্লোরে কিন্তু এরকম অ্যাকোয়াগার্ড রয়েছে, জলের কোনো সমস্যা হবে না, তোমাদের বাইরে থেকে জল কিনতে হবে না। আর আমাদের রুমটা এবার একবার তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের 308 নম্বর রুম। রুমটা যদি ঢুকি, ওয়াশরুমটা পরে দেখাচ্ছি। এই দেখো বড় একটা বেড, এখানেও সেমভাবে কিন্তু মোটামুটি 2 জন বড়, 1 জন বাচ্চা বা 3 জন বড় তো বসেই যাবে। সেমভাবে কিন্তু এসি রয়েছে, ফ্যান রয়েছে, টিভিও রয়েছে। আর এখানে কিন্তু সেই আয়না রয়েছে, আর বাইরে রোড ভিউ। এই সামনে থেকে কিছুটা পথ হেঁটে গেলে কিন্তু গৌরাঙ্গ স্ট্যাচু, তার আগে কিন্তু পড়বে স্বর্গদ্বার। আর বাজারটাও কিন্তু এই সামনেই, একদম সামনে বাজার, সেটা তোমাদের দেখালাম। এই রাস্তা থেকে তোমরা সি বিচেও চলে যেতে পারবে। এই সামনে যে রাস্তা দেখতে পাচ্ছ, এই হচ্ছে কিছুটা রুম। তো আমরা কিন্তু এই রুমে থাকবো আজকে সারা দিন। আর যদি তোমরা নন এসিতে নাও, মোটামুটি 800 টাকা থেকে স্টার্ট, 820 টাকা। আর যদি এসি নিয়ে নাও, তাহলে কিন্তু 1120 টাকা। তো আমরা আজকে এই রুমেও থাকবো। আর তার সাথে সাথে কিন্তু আজকে বাইরে আমরা রান্না করে নিজেরাও খাবো। এই
এখানে আমরা নিজেরাও রান্না করব, নিজেরা রান্না করে নিজের মতো খাবো। তো সেই ভিডিও আসবে পরবর্তী ভিডিওতে, সেটা তোমরা দেখে নিতে পারো। আর রিসেপশনটা একবার তোমরা দেখিয়ে দিই, যেখানে আসবে তোমরা চেক ইন সব প্রসেস করবে। দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু রান্না করার জায়গা রয়েছে। আর এই হচ্ছে রিসেপশন এরিয়া, এখানে এসে তোমরা নিজেদের ফর্মালিটি করবে। আমি আর প্রীতম এসেছি, আমার দুজন মোটামুটি ফর্মালিটি করে নিয়েছি। আর সিসিটিভি রয়েছে, সিসিটিভির ক্ষেত্রে কোনো সমস্যা নেই, এত সিকিউরিটির ক্ষেত্রে কিন্তু যা কাজ। আর প্রত্যেকটা পুরীতে হোটেলেই মোটামুটি 7টা 8টা 8:30 এরকম সময় চেক ইন থাকে। এই হোটেলে কিন্তু 8:30টায় চেক ইন, চেক আউট 8টার সময়, 7টার সময়। তো প্রথম দিন এসে কিন্তু জগন্নাথ মহাপ্রভু দর্শন করে পুজো দিয়ে দিয়েছি একেবারে, কারণ প্রথম দিনে যে কাজটা করতে আসা সেই কাজটা করে নেওয়াই ভালো। আছে কিন্তু দ্বিতীয় দিন আমাদের। আর রুমটা যদি তোমাদের একবার দেখিয়ে দিই, এই হচ্ছে এসি রয়েছে, পাখা রয়েছে, যেটা বন্ধ করে দিয়েছি। এসিটাও মোটামুটি ইউজ করলে তোমরা করতে পারো। আর বাইরে কিন্তু এই রোড ভিউ রয়েছে, এসি চলছিল বলে আমরা এটা বন্ধ রেখেছি। বাথরুম যদি বলি, এদিকে বাথরুম রয়েছে, এখানে টেবিল রাখা রয়েছে, নিজেরা বসে খাবে। আর এখান থেকে রুম, এই রুম আর এখানে রান্না করার জায়গায় দেখো গ্যাস রয়েছে, বাসনপত্র রয়েছে, সব দিয়ে রেখেছে। আর এই দিদিরা কিন্তু কালকে এসে, দিদিরা কোথা থেকে এসেছেন আপনারা? বাহ, বাসার থেকে। কদিন থাকবেন এখানে? আমরা মানে আসা যাওয়া ধরে 7 দিন। বাহ, তাহলে রান্না বান্না কি নিজেরা করছেন? হ্যাঁ। আচ্ছা, তো দিদিরা দেখো এখানে কিন্তু রান্না করে নিজেরাই খাবেন, মানে কোনো সমস্যা নেই। তো ভাই তোমার নাম কি? বলো। লজ্জা পাচ্ছে কিন্তু। আচ্ছা ঠিক আছে, তো ভাই কিন্তু একটু লজ্জা পেয়ে আছে। যাই হোক, তোমাদের এই জায়গাটা একবার দেখিয়ে দিই। এখানে রান্না করে তোমরা নিজেরাও খেতে পারবে, যেমনভাবে আমরা ডিসিশন নিয়েছি আমরা নিজেরাই রান্না করবো। এই রুম রান্না করে আমরা খাবো। এই হচ্ছে রিসেপশন এরিয়া। এখানে চেক ইন চেক আউট টাইম তো বলে দিয়েছি অলরেডি। চেক ইন টাইম হচ্ছে 8টা, চেক আউট টাইম কিন্তু 7টা। একটা কথা বলে দিই, প্রত্যেকটা ফ্লোরে কিন্তু জল ওয়াটার পিউরিফায়ার আছে, একদম জলের কোনো অসুবিধা নেই। এইরকম এখানে কিন্তু জল তো আমরা ভরে নিয়ে যাবে, কোনো চাপ নেই। রুমটা তোমাদের একবার দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের 202 নম্বর রুমটা নিয়েছি। 202 নম্বর রুমে বাথরুমটা পরে দেখাচ্ছি। এই হচ্ছে দেখো খুব সুন্দর একটা রুম। মোটামুটি এখানে 2 থেকে 3 জন তো আরামসে শুয়ে পড়তে পারবে এর মধ্যে। আর এই হচ্ছে একটা পাখা, এসি রয়েছে, টিভি রয়েছে, সবথেকে বড় যে ব্যালকনি রয়েছে। এই ব্যালকনিতে কিন্তু এই সামনেই তোমাদের দেখালাম, সামনেই কিন্তু মার্কেট। আর এখান থেকে সি বিচ মোটামুটি সামনাসামনি, খুব বেশি হয়তো লাগার কথা নয়। স্বর্গদ্বার একটু এদিক থেকে এদিকে যেতে হবে। তো বেশ সুন্দর লোকেশনে কিন্তু বেশ হোটেলটা। আচ্ছা, এই রুমে তোমাদের যদি ভাড়া কথা বলি, ভাড়া তো আমাকে জিজ্ঞেস করবি। নন এসি নিলে কিন্তু অফ সিজনে এই রুমে ভাড়া 720 টাকা, আর যদি এসি নিয়ে নাও তাহলে কিন্তু 1120 টাকা। এবার এটাকে আর প্রাইস কিন্তু আপ ডাউন করে, সিজন অফ সিজনে সবসময়। সেটা ফোন নাম্বার আমি দিয়ে রাখলাম, কন্ট্যাক্ট করে যোগাযোগ করে নিই। তো এই রুমটা একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে 307 নম্বর রুম। তো রুমে প্রবেশ করলেই এই দেখো বড় একটা বেড, মোটামুটি 2 থেকে 3 জন তো আরামসে শুয়ে পড়তে পারবে। আর এপাশে কিন্তু রোড ভিউ, এই হচ্ছে রোড ভিউ, ঠিক আছে। আর এই হচ্ছে রুম, পাখা রয়েছে, এসিও রয়েছে। এই হচ্ছে আমি, টিভি রয়েছে একটা। আর এই রুম আর ওয়াশরুমটা যদি তোমাদের দেখাই, এই হচ্ছে সুন্দর একটা ওয়াশরুম। তো তোমরা যদি মনে করো যে এখানে থাকবে আর থেকে রান্না করে খাবে, বাইরে কিন্তু রান্না করার জায়গা যেটা তোমাদের বললাম, এখানে কিন্তু বসে রান্না করতে পারবে নিজেদের মতো। তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে কোথাতে অন্য ভিডিওতে। যদি কি জিজ্ঞাসা থাকে কমেন্ট সেকশন তোমাদের অবশ্যই কমেন্ট করো। দেখা হচ্ছে কোথাতে অন্য ভিডিওতে। তখন সুস্থ ভালো থাকো, টাটা।